আসসালামু আলাইকুম। কড়াই কাপড়তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পকেট শর্মার রেসিপি। তো প্রথমে একটি বোলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় ৩-৪ কাপের মতো আটা আছে। এরপর আটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আটাটা একদমই ফুলবে না আর আপনার রুটিটাও সফট হবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড খাঁটি গরুর দুধ ইউজ করেছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি মেখে নিচ্ছি। এখানে একটু করে মাখতে হবে আর একটু করে দুধ অ্যাড করতে হবে। মাখাটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই করতে হবে, তাহলে রুটির টেস্টটা আর কি অনেক ভালো আসবে এবং আপনারা খেতে অনেক মজা পাবেন। এটা কিন্তু একদম ভালো মতো মাখতে হবে। ভালো মতো মাখার পরে এখানে আমি পুরে সুন্দর করে মাখার পরে আমি তেল ব্রাশ করে দিব। দেখুন এটা যেরকম স্টিকি হয়েছে, আটাটা একদম হাতের সাথে লেগে লেগে যাচ্ছে, এরকম টাইপ করে মাখতে হবে। এরপরে তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে উপর দিয়ে মেখে নিচ্ছি। উপর দিয়ে তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে দিতে হবে। আমি হাত দিয়ে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এরপর একটি ঢাক দিয়ে এটাকে আমি ঢেকে নিব। অবশ্যই কিন্তু এটাকে ভালো মতো রাখতে হবে যেন একটু হাওয়া না বের হয়, তাহলে কিন্তু আটাটা একদমই ফুলবে না। এরপর আমি এখানে পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনের মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সয়া সস অ্যাড করে দিয়েছি, সাথে একটু টমেটো সসও দিয়ে নিচ্ছি। এরপর এটাকে সুন্দর করে মাখতে হবে, একদম ভালো মতো মাখতে হবে যেন সব মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। মাখার পরে এটাকে আমি রেখে দিব রেস্টে 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে আমি মশলাটাকে ভেজে নিব। আর এই প্যানের মধ্যে আমি মেয়োনিজ বানানোর জন্য ডিম পোস্ট করেছিলাম, এর জন্য এখানে একটু কালো কালো হয়ে আছে। আপনারা আবার অন্য কিছু ভাবনা চিন্তা করেন না। এরপর এখানে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। ওই মাখা মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এটা হচ্ছে পকেট শর্মার ভেতরে যে পুরটা থাকে, ওই পুরটা রেডি করছি আমি। এরপরে ওই আটাটা যে মেখে রেখেছিলাম, দেখুন কি সুন্দর করে ফুলে গেছে। আপনারা যদি পারফেক্টলি আটাটাকে মাখতে পারেন তাহলে এই যে এরকম সুন্দরভাবে ফুলে যাবে। এরপর এটাকে আমি মুথে নিচ্ছি। মুথে মুথে একদম যে হাওয়াটা ভিতরে ছিল সম্পূর্ণ হাওয়াটা বের করে দিতে হবে। একদম হাত দিয়ে ভালো মতো সুন্দর করে মুথতে হবে যেন একটুও হাওয়া না থাকে ভিতরে। এরপরে আমি পকেট শর্মা বানানোর জন্য যে রুটিটা হয় ছোট, এখান থেকে আটা নিয়ে সুন্দর করে ছোট একটা রুটির মতো বানিয়ে নিব। রুটিটা বানাতে একটু কষ্ট হতে পারে কারণ আটাটা অনেক স্টিকি ছিল। আপনারা এখানে একটু সাথে করে ময়দা অ্যাড করে নেবেন যাতে বানাতে একটু সুবিধা হয়। আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু রুটিটা বানাতে হবে। দেখুন এরপরে আমি রুটিটাকে উঠিয়ে একটি প্যান বসিয়ে দিব চুলার উপরে। এরপর প্যানটাকে গরম হওয়ার পরে এখানে আমি যে রুটিটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো ভাজতে হবে। এখানে আমি উল্টাতে পারছিলাম না কারণ একটু লেগে যাচ্ছিল প্যানের সাথে। এটা সমস্যা না, আপনারা আপনাদের পরিমাণ মতো সুন্দরভাবে করে নেবেন। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিব একদম সুন্দর মতো। এরপরে দেখুন আমার সবগুলো রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং রুটিগুলো কতটা সফট হয়েছে আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে রুটিটা কত সুন্দর সফট হয়েছে, একদম নরম গলে গলে যাচ্ছিল রুটিটা। আপনারা যদি আমার দেখানোর প্রসেসে বানান তাহলে অবশ্যই রুটিটা অনেক সুন্দর হবে। এরপরে আমি যেই মাংসের পুরটা রেডি করেছিলাম ওটার মধ্যে মেয়োনিজ দিয়ে নিব। এই মেয়োনিজটা কিন্তু খেতে অনেক মজা। আপনাদের সাথে আমি আগে মেয়োনিজের রেসিপিটা শেয়ার করেছি, আপনারা আমার আইডিতে গিয়ে দেখে নেবেন। দেখুন কি সুন্দর একটি ঘন টেক্সচারের মেয়োনিজ হয়েছে। এরপর এখানে আমি মেয়োনিজ আর টমেটো সস দুটো দিয়ে নিয়েছিলাম ওই মাংসের পুরের মধ্যে। এরপর এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে, একদম ভালো মতো মিক্স করতে হবে। দুটো মিক্স করা না হলে কিন্তু আপনারা খেতে মজা পাবেন না। এরপর এটা মিক্স করা হয়ে গেলে
আমরা যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম ওই রুটিগুলোকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। এরপরে এই মিশ্রণটাকে ওই রুটির মধ্যে ভরে দিতে হবে। আর মিশ্রণটা কিন্তু অবশ্যই ভালো মতো মাখাতে হবে, এটা আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি। দেখুন আমি যেভাবে রুটিটা কেটেছি ঠিক এভাবেই ছুরি দিয়ে কাটতে হবে। এরপরে এর ভিতরে মাংসটাকে ভরে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো রুটির মধ্যে পুর ভরে নিয়েছি এবং আমার পকেট শর্মা রেডি হয়ে গেছে এবং এটা খেতে এত বেশি মজা, অনেক মজা। আপনারা আমার দেখানো প্রসেসে বানালে এটি খেতে অনেক মজা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাই।